কলেজ ছাত্রী মৌমিতা শীলকে গাড়ি দিয়ে পিষে মারার ঘটনায় অভিযুক্ত আসামি মনতোষ দেবকে কঠোর শাস্তির দাবিতে আগরতলা পুলিশ সুপার অফিসের সামনে বিক্ষোভ আত্মীয় স্বজন ও এলাকাবাসীদের। দেশের ৭৬তম প্রজাতন্ত্র দিবসের আগের রাতে আগরতলা চন্দ্রপুর এলাকার জাতীয় সড়কে একটি গাড়ির ধাক্কায় এক পরিবারের ৩ জন সেদিন রক্তাক্ত হয়। দুর্ঘটনাস্থলে আগরতলা বীর বিক্রম মেমোরিয়াল কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী মৌমিতা শীলের মৃত্যু হয়। এই ঘটনায় আগরতলা জিবিপি হাসপাতালে আজও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন মৃত কলেজ ছাত্রীর পিতা প্রদীপ শীল ও তার মা। রানীরবাজার এলাকার বাসিন্দা গুরুতর আহত প্রদীপ শীলের আত্মীয় পরিজন অভিযোগ করেছেন, দুর্ঘটনার আড়ালে গোটা পরিবারটিকে মেরে ফেলার চক্রান্ত করা হয়েছিল। এই ঘটনায় অভিযুক্ত আসামি মনতোষ দেবকে আগরতলা পূর্ব থানার পুলিশ সোমবার সকালে গ্রেপ্তার করে ও বিকেলেই আবার জামিনে মুক্ত করে দেয়। এই ঘটনায় মঙ্গলবার সকালে আগরতলা ফায়ার ব্রিগেড চৌমোহনীস্থিত পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপারের অফিসের নিকট আগরতলা পূর্ব থানার পুলিশের এই ধরনের ভূমিকা নিয়ে পুলিশের প্রতি একরাশ ক্ষোভ উগরে দিয়ে এলাকাবাসী সহ মৃত কলেজ ছাত্রীর আত্মীয় স্বজনরা এক বিক্ষোভ প্রদর্শন করে পুলিশ সুপারের নিকট ডেপুটেশন প্রদান করেন। মৃত কলেজ ছাত্রী মৌমিতা শীলের আত্মীয় স্বজন সহ এলাকাবাসীদের একটাই দাবি, অভিযুক্ত আসামি মনতোষ দেবকে কঠোর শাস্তি দিতে হবে এবং আগরতলা পূর্ব থানার পুলিশ কেন অভিযুক্ত আসামি মনতোষ দেবকে বাঁচানোর চেষ্টা করছেন সে বিষয়ে আগরতলা পূর্ব থানার পুলিশকে জিজ্ঞাসাবাদ করতে হবে। গত 25 তারিখ রাত্রি 11:30 নাগাদ আমার রিলেটিভ, আমার পিসাতো বোন, ওনার বড় মেয়ের বাড়ি দস্যুঘাট থেকে বাড়ি যাওয়া নিমন্ত্রণ খেয়ে বাড়ি যাওয়ার সময় চন্দ্রপুর বাস স্ট্যান্ডের কাছাকাছি ট্রাফিক পয়েন্টের এখানে তারা এই পাশ দিয়ে যাচ্ছিলো। ওইখান থেকে আসা একটু দ্রুতগতি গাড়ি তাদেরকে ওভার স্পিডে আরেকটা গাড়িকে ওভারটেক করে তারপর তাদেরকে পিছিয়ে দিয়েছে। তো তারপর তো আমরা জিবিতে গেলাম, দেখলাম তো তারা ওইখানেই একজন আমার বোন, পিসাতো বোন মৌমিতা শীল স্পট ডেড। তারপর আমরা থানাতে এফআইআর করতে গেলাম, তো ওই দিন তো আর গাড়িটারি কিছু পাওয়া যায়নি, নর্মাল একটা এফআইআর করেছিলাম। তারপর আর আমরা গাড়িও সিসিটিভি ফুটেজে কিছু দেখতে পেলাম না। ওই সময় পুলিশ আমাদেরকে যেই ফুটেজটা দেখিয়েছিল ওইটাতে শুধু গাড়ি একটা XUV 700 এতটুকু ক্লিয়ার বোঝা গিয়েছে। তো পুলিশে তারপর গতকালকে আপনার আসামিকে গাড়ি সহ আসামিকে ধরেছে, আমাদেরকে ফোন করেছিল, তো আমরা গেলাম। যাওয়ার পর পুলিশে আমাদেরকে বললো তোমরা দাঁড়াও, তারপর দাঁড়ালাম, তারপর আবার ডাকলো, তারপর ভিতরে গেলাম। তারপর পুলিশ আমাদেরকে বলল যে ওনাদের একজন লয়ার পরিচিত কি নাম জানি না, ওনাদের লয়ার দিয়ে আমরা কাজটা করাতাম, ওনাদের লয়ার দিয়ে আমরা কেসটা চালাতাম, এইভাবে বলছে। মানে এক ধরনের প্রেশারাইজ একটা মানুষ, পুলিশ মানে আপনাদের প্রেশারাইজ করছে, আমাদের প্রেশারাইজ করছে। একজন উকিল, একজন মোহরি, হয়তো সম্ভবত মোহরি, আমি চিনি না, বলেছে। তারপর বলছে আমরা অনেক কষ্ট করে বের করেছি, ইনভেস্টিগেশন করেছি, তো তার জন্য ওনার কথা শুনতে হবে, ওনার কথা শুনে ওনার উকিল দিয়ে কাজ করাতে হবে। কে বলছে কথাটা? এটা বলেছে সৈকত কি জানি, নামটা দেখে বলতে পারবো আমি, সৈকত কি জানি নামটা, এসআই হয়তো বা এসআই হবে। তারপর ওনারা বলছে, আমি বলছি না, আমার জানা উকিল আছে, আমরা কথা হয়েছে। না আমরা এত কিছু করলাম, তারপর মিষ্টি রাউন্ডে কি খেয়ে যাবে, এইভাবে বলছে। ওনার একজন মারা গেছে, ওনার কোনো ইয়ে নেই, ওনারা এভাবে বলেছে। তারপর যাই হোক, আসামি কোথায় দেখলাম, আসামি উপরে বসে তাদের সাথে কথা বলছে, কোনো লকআপটা করে রাখিনি আসামিকে। তারপর একটা ভিডিও ফুটেজে দেখতে পেলাম আসামি হাত দেখিয়ে গাড়িতে উঠছে, ভ্যানে উঠছে টাটা দিয়ে। এতটুকু সাহস কোথায় থেকে পেল? ওর কোনো অনুশোচনা নেই, উনি যেন নোবেল জয়ী কিছু করেছেন, হাত এইভাবে নাড়িয়ে গাড়িতে উঠছে। তো কিছু না কিছু সাহস তো পেয়েছে পুলিশের, এছাড়া তো কিছু হতে পারে না। তার বিকালে ও জামিনও পেয়ে গেছে। এখন আপনারা একজন মার্ডার কেসের আসামি কিভাবে জামিন পেতে পারে এটাই বলতে পারি। স্পট ডেড হয়ে গেছে, আরেকজন ওর বাবা প্রদীপ শীল মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আপনাদেরকে সব ফুটেজগুলো আমি দেব, আপনারা দেখলে নিজেরাই বুঝতে পারবেন কি অবস্থা। এখন এখানে আসলেন কেন? এখানে আসলাম এসপি সাহেবের সাথে কথা বলতে, সবটা বিষয় জানাবো, ওনার কাছে ডেপুটেশন দেবো, তার জন্য এসেছি।
মানে আপনি এখন কি চাইছেন? আমার বোনের, আমার বিষাক্ত বোন মমিতা শীলে যাতে সুষ্ঠু বিচার পাই তার জন্য। পরিবারটা তো সব শেষ হয়ে গেল, আর কেউ নেই পরিবারে। মা তো একটা পাগলের মতন হয়ে গেছে। আপনার কি মনে হচ্ছে পুলিশ যেহেতু এই ধরনের কথা বলছে সুষ্ঠু বিচার পাওয়া যাবে? তার জন্যই তো এসপি স্যারের কাছে এসেছি, দেখা যাক বাকিটা কি হয়। পাবনা দিদি তো আমরা দেখিনি আর কি এসপি স্যারের কাছে আছে 25 তারিখ রাত্রে যে ঘটনাটা হলো, আমার ননদের জামাই, ননদ আর ভাগ্নি আছে, তিনজনরে একদম বাড়িতে ফেলাইতেছে। সে বাড়িতে তো ফেলাইছে, তারপরে তো সে কী করলো, আবার কোর্টও ছাড়া পেল। তো কোর্টে যে ছাড়া পেল, হে কি কোনো খেলাতে বিশ্বকাপ জয় করছে না এরকমভাবে হে হাত লড়াইতেছে। একটা 16 বছরের বাচ্চাও যদি এমন কাজ করে, তার ভয় থাকে। হে 50-এর উপরে বয়স হইব, ক্ষেত্র রক্ত আরও দেখা যেতেছে, নাভিয়া দেখা যেতেছে। তো হেরে কীরকমভাবে চাললো? তো পুলিশ যদি না পারতো, আমরা একটু কইতো যে আমরা পারতেছি না, আপনি রায়ের। পুলিশ কীভাবে তারা ছাড়া দিল? আজকে আমরা ঘর নষ্ট করছে, আরেকজনের এমন করবো, মার্ডার অনেক করে রাখছে। তো তার শাস্তি চাই, আইনে যা করে। আর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে হাত জোর করে কই, মুখ্যমন্ত্রী যেমন আমরা কত সাহায্য করে, তার শাস্তির লেগা আর কিচ্ছু না। তো পুলিশের ইয়ে নিয়ে কি কোনো পুলিশ যদি পুলিশের সামনে যে কোনো লোক গেলে ভয় পা, সে কোনো ভয় পেল না। তো এটা কি বোঝা যায়? আর কি কইমু কও, তো করার কোনো কথা নাই। পুলিশের সামনে একটা পুলিশ বাচ্চা যাক, বয়স্ক লোক যা, যে পুলিশ দেখলে বোঝা, পোশাকটা দেখলে ভয় পায়। সে তো ভয় পাইল না, সে হাত লড়াইছে, বিশ্বকাপ জয় করছে। এখন আপনারা কি চান? শাস্তি চাই। চন্দ্রপুরে গত 25 তারিখে একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল। একটি স্কুটার আরোহীকে একটি 4 হুইলার গাড়ি হিট করেছিল। এখানে একটি মেয়ে, পিলিয়ন রাইডার মমিতা শীল, সে গুরুতরভাবে ইনজুর্ড হয়েছিল এবং জিবি হাসপাতালে তার সে এক্সপায়ার করে আন্ডার ট্রিটমেন্ট। তো এই গাড়িটাকে আপনার এই ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছিল, এই যে 4 হুইলার গাড়িটা। আমরা এটিকে গতকালকে রাত্রেবেলা ড্রাইভার সহ গ্রেপ্তার করতে সক্ষম হই। আজকে কোর্টে পাঠানো হয়। আজকে ওকে করতে পারবো। কি নামটা জানা হয়েছে? একিউজ ড্রাইভারের নাম হচ্ছে, ড্রাইভার কাম ওনার হচ্ছে মন্তুষ দেব, বাড়ি? বাড়ি জয়নগর।